না আর নাই নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ? যেই দুনিয়ার ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন একটা কুকুর একটা মোরগের মতো, মোরগ যেরকম নাকি পানির ভিতরে ভাসে, কুকুরের দল পিছনে দৌড়ায়। আরে আল্লাহ রাসূল বলেন দুনিয়ার একটা মোরগের মতো, যারা আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, দুনিয়ার শান শওকতের পিছনে ক্ষমতার পিছনে দৌড়াইবে, ওরা হলো দুনিয়ার কুকুরের দল। হে আমার মোমেন বান্দা বান্দিরা, ওদের শান শওকত ওদের ক্ষমতা দেখা তোমরা যেন ধোকায় না পড়ো। ওদের জন্য আমি অল্প কয়েকদিনের জন্য রাখছি। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ও দুনিয়ার পিছনে পড়ছেন, দুনিয়া সম্পর্কে একটু মুরাকাবা করেন। বাজান যারা মানুষ তারাই তো মুরাকাবা চিন্তা করবে, আর যারা পশু ওদের চিন্তা শক্তি আমার মালিক দান করেন নাই। আর একটা গরু কিন্তু চিন্তা করেন আমাকে কে বানাইলো, কেন বানাইলো, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় রওনা করব, এই চিন্তা করার শক্তি কিন্তু আমার মালিক গরুকে দেয় নাই। বাজান তোমাকে আমার মালিক দুনিয়াতে পাঠাইছেন, তোমাকে আমাকে আমার মালিক জ্ঞান বুদ্ধি দান করছেন চিন্তা করার জন্য, বোঝার জন্য। তারপর নিয়ম অনুযায়ী আমার মালিকের হুকুম নবীর তরিক অনুযায়ী চলে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার জন্য। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ার পিছনে পড়ছেন, আখিরাতকে ভুলছেন, সেই বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, হারামে কিন্তু আরাম নাই। আর বাজান যারা দিনদার আল্লাহওয়ালা, তাদের অন্তরের শান্তি আমার মালিক কি রাখছেন বাজান তোমরা তো বুঝবো না। আর ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাজার রাত প্রসাদের ভিতরে আল্লাহু আকবার মুসাফির বলে, বাদশা আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই। বাদশা বলে, ওরে বোকা, এইটা হলে আমার রাজ সিংহাসনে থেকে তুই মুসাফির খানা বানাইছ, তুই তো আমার ইজ্জত সম্মান নষ্ট করছো। আর বাদশা যখন বলল, মুসাফির বলে, বাদশা রে ভুল হইলে মাপ চাই, মুসাফির খানার পরিচয়, স্থায়ী বাড়ির পরিচয় চাই। বলে এইটা হলে স্থায়ী বাড়ি যেখানে আমি সবসময় থাকি, আর মুসাফির খানা বাড়ির দরজায় ঘর, পথিক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, স্থায়ীভাবে রাত্রি যাপন করলো, পরদিন ভোরে উঠে তার গন্তব্যে চলে যায়, অস্থায়ীভাবে আসে যায়, একে বলে মুসাফির খানা। তখন মুসাফির বলে, বাদশা রে, তারে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা বলে, ও পাগল মুসাফির, না না না, আমার আগে ছিল আমার আব্বা। আপনার আব্বা কোথায়? সে তো কবরে চলে গেছে। বলে, আপনার আব্বা কি আসবে না? ও পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর দ্বিতীয়বার ফেরত আসে না। বলে, আপনার আব্বার আগে কে? আমার দাদা। সে কোথায়? সেও তো কবরে। বলে, সেও কি আসবে না? সেও কোনোদিন আসবে না। মুসাফির বলে, বাদশা রে, তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা বলে, ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার একদিন মওতের শরাব পান করা লাগবে। ও মুসাফির, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। তখন মুসাফির বলে, বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, মানুষ একবার আসে, থাইকা চইলা গেলে আবার আসার সুযোগ আছে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সব হ্যায়, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना।
বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি এই অট্টালিকা দিয়া কি করব, বাদশাহী দিয়া কি করব, আমি এই সম্মান দিয়া কি করব। একটু দেখতে না দেখতে শেষ হয়ে যায়। বাদশার চিন্তার পরিবর্তন ঘটে স্থায়ী বাড়ি তালাশ করার জন্য নেমে গেল। নদীর পারে বসে সেরা খাতা ছিল, মন্ত্রী পাশ দিয়া যায়। বাদশাহী চাইলে অট্টালিকা ক্ষমতা চাইলে কি পাইলেন? এ বাদশা এখন তো দেখি সেরা খাতা সেলাই করে। তখন বাদশা বলে, মন্ত্রী রে, আমি যে সম্পদ পাইছি, আমি যে অন্তরের শান্তি পাইছি, আরে তামাম দুনিয়ার বাদশা যদি জানতো, সমস্ত শক্তি ব্যয় করিয়া সম্পদ ছিনে নেওয়ার চেষ্টা করত। ও বা ওরে মন্ত্রী, এর শান্তি তোকে কোনোদিন বোঝানো যাবে না। কি সম্পদ আপনি পাইলেন? হাতের ভিতরে সুইচ পানির ভিতরে ফিকে ফেলাইয়া দিল, দিয়া বলে, নদীর মাছ আমার সুইচটা উঠাইয়া দাও। মাছ মুখের ভিতরে সুইচ দিয়ে হাজির। বাদশা ডাক দিয়ে বলে, মন্ত্রী, আমি কি সম্পদ পেয়েছি এখন দেখো। মাল্লাহুল মাওলা ফালাহুল কু, যেই বন্দাবান্দি আমার মাওলার জন্য হইয়া যায়, ওই বন্দাবান্দির জন্য সব কিছু হইয়া যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা হলে মা বোনদেরকে বলবো, বাজান আল্লামা খাকানি রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন, 85 সাল ইমানি মুহাক্কাক সাদবা খাকানি কে কে দম্বা খোদা বুদান এক তখতে সুলাইমানি। এ দুনিয়ার মানুষ, তোমরা শান্তি তালাশ করো। তোমরা বাদশা হওয়ার ভিতরে, রাজা হওয়ার মধ্যে, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার হওয়ার মধ্যে, সভাপতি, সেক্রেটারি, ধনী হওয়ার মধ্যে, জমিদার হওয়ার জন্য অনেক কিছু সুন্দর বাড়ি গাড়ি করার মধ্যে অনেক শান্তি তোমরা তালাশ করো। আমি খাকানি দীর্ঘ 30 বছর পর্যন্ত শান্তি তালাশ করতেছিলাম, কোন জিনিসের ভিতরে আমার অন্তরের শান্তি পাওয়া যায়। আমি 30 বছর পরে সিদ্ধান্তের ভিতরে আমি উপনীত হলাম যে আমি একবার যদি আমার জবান থেকে আমার মাশউক, আমার মাওলার নামে একবার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার দিলের ভিতরে যে শান্তি পাই। তিনি বলেন, সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানিতে উইরা নবুয়তি পাইয়া, বাদশাহী পাইয়া, সে কোনোদিনই অন্তরের শান্তি পায় নাই। বাজারে এটা কিন্তু দেখবার জিনিস না, দেখাবার জিনিস না, বোঝাবার জিনিস না, বুঝবার জিনিস। এই অবস্থা আল্লাহ যাকে দান করছেন সে ছাড়া কোনদিন বুঝতে পারবা না। বাজার দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়াটা হলো বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ শান্তি চাইলে কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না। যদি শান্তি চাও আমার মালিকের কাছে ফেরদাউস বেহেশতে শান্তি চাও। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশত এমন ভাবে আমার মহলায় সুকুময় করছেন, এমন সুন্দর তৈরি করছেন যা কোনোদিন কেউ দেখে নাই, কানেও শোনে নাই, চিন্তাও আসে নাই। এরকম সুন্দর হইতে পারে, তার চেয়েও সুন্দর। আর আমার মালিক, যারা নাকি আমার মালিকের হুকুম ঠিক মতো পালন করবে না, হারে নবীর তরিকা অনুযায়ী চলবেন না, তাদের ব্যাপারে আমার মাওলা শাস্তির জন্য এমন জেলখানা বানাইছে, যেই জেলখানার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন যে এমন ভয়াবহ জায়গা কেউ কোনোদিন দেখে নাই, শোনে নাই, কোনোদিন কল্পনাও হয় নাই, তার চেয়েও কঠিন। আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করিয়া দেন। সেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য দুনিয়া আল্লাহ মাজরাতুল আখিরা,
এই দুনিয়াটা হলো আখিরাতের সম্পদ, সম্পদ কামাই করার জায়গা। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বাজান এই যে তরিকা শোনেন, চরমুনার তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। আমার আব্বাজান দাদাজান রহমাতুল্লাহি আলাইহি